ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নিয়ে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা সামরিক সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরব হল মার্কিন সিনেট। ভেনেজুয়েলার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো সামরিক পদক্ষেপ নিতে হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্যতামূলক কংগ্রেসের অনুমোদন নিতে হবে। বৃহস্পতিবার এমন একটি প্রস্তাব পাশ করে সিনেট, যেখানে সর্বোচ্চ 52 জন সিনেটর ভোট দিয়ে প্রস্তাবটি এগিয়ে নেওয়ার পক্ষে মত দেন। এর বিপরীতে 47 জন সিনেটর অবস্থান নেন ট্রাম্পের পক্ষে। সব প্রক্রিয়া শেষে প্রস্তাবটি চূড়ান্তভাবে পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো সামরিক অভিযান চালাতে পারবে না যুক্তরাষ্ট্র। গেল বছর এ ধরনের প্রস্তাব একাধিকবার উত্থাপিত হলেও সেগুলো সিনেট ও প্রতিনিধি পরিষদেই আটকে যায়। সে সময় রিপাবলিকানদের বড় অংশই ট্রাম্পের পক্ষে অবস্থান নিলেও এবার ট্রাম্পের বিপক্ষে অবস্থান তাদের। এ ভোটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তার বিপক্ষে অবস্থান নেয়া রিপাবলিকান সিনেটরদের তীব্র সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে ভবিষ্যতে তাদের আর নির্বাচিত হওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।